যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে, আল্লাহ মাফ করো। এই যে করোনা ভাইরাসের থেকে কঠিন ভাইরাস, চার চাকা নিয়ে চলা যে কত কঠিন। আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি, এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না, তাদের ঠিক আছে, কিন্তু এদের কোনো ঠিক নাই। একটা প্যাসেঞ্জার দেখে নিয়েছে, ভ্রম করে ব্রেক করে দিলে, ওই বাড়ি থেকে আসছে, ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে, জানে নাকি? তার মানে যে চেপে আছে সেই ইন্নালিলা পড়ছে, জানাজা পাবে না, এদের যা চরিত্র আর কি। তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি, যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে, এলপি গাড়িতে। দোষ টোটোওয়ালার, অন্যায়ের, বেলাইনে ছিল। ওটা বড় গাড়ি একটু লেগেছে, তো এর একটা চাকা চলে গিয়েছে, ভেঙে গিয়েছে। এখন ওকে কলার ধরে নেমিয়ে মারছে, চলছে মার। ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে, তাহলে আমি অনেকদিন মাস্তানি দেখাইনি, তো চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে। এখন এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস, লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে, আর হাতটা খালি এমনি করছে, হাতটা খালি এমনি করছে। আজকে টোটোতে এলাম 53 থেকে 54 বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে। তুমি খুব কষ্টে আছো বলো, আজাব চলছে তোমার। হ্যাঁ, তো চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিলে। কিন্তু একদিন ন্যায় বিচার হবে। তো এবার বিচার চলছে, টোটোওয়ালা জোরে গলা বলছে, কি ভেবেছিস? কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির, টোটোওয়ালাকে খবর নাই। যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত, ভিডিও কল করে দেখিয়েছে, কোম্পানির মাথা গরম। ওদের ইন্স্যুরেন্স করা থাকে 23 লক্ষ, 40 লক্ষ, 5 কোটি, 15 কোটি, 16 কোটি। জি, শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে 10 কোটি টাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে, রানিং করতে। তো সেই রকম তারা বড় কোম্পানি, মনে রাগ হয়েছে, 4খানা কেস ঢুকেছে। মাল লুট, টাকা পয়সা লুট, মাল নষ্ট, 13 লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে, 4খানা কেস। একদম কলকাতায় মেরেছে, লালবাজারে। ওখান থেকে খবর আসছে লালগোলায়, আসামি তুলো। রাত 3টের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে টেনে বার করছে। কি হলো? বলে এতগুলা কেস আছে, চোর। ঠান্ডা ঠান্ডা মানে ওর গোষ্ঠী পর্যন্ত ঠান্ডা। অঙ্ক করে 3 লাখ টাকার ঘর বাড়ি নাই, কিন্তু মাস্তানি করেছে। বহু ঘটনা এরকম ঘটেছে, চটপট করে তার গায়ে হাত দিতে যেন না। দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে, মন দিয়ে শুনবেন, একদিন ও তো বসিয়ে আছে, থানা বড়বাবু যে বস, বসলো। একদিকে এসপি, একদিকে ডিএম, একদিকে এসডিও, আর একদিকে আরো কিছু কোম্পানির লোক, বিরাট টিম নেমে গেছে। ওকে তখন বলছে, তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল? তখন গলার ভিতর থেকে আস্তে করে কেন বলছিস? তুই সেই দিনে কেমন করছিলি? যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল, আজকে কেন হালকা হয়ে গেল? আদালতের মাঝে পড়েছো, সৈন্যের মাঝে আছো, এখন তোমার সমস্ত আম শুকিয়ে চূড় হয়ে গেছে। এখন তুমি আর আমল, তোমার নাম আমচুর। টেনেও সোজা করা যেছে না। বড়বাবু বলছে, গলা ঝেড়ে কথা বল, পানি খা। বলছে, স্যার ভুল হয়ে গেছে, চলবে না। তো আমার আল্লাহ বলছে, আমি জিভটাকে রেখেছি 32টা সৈন্যের মধ্যখানে। 2টি সিবিআই কাস্টম তার উপরে আছে, 2টা সিআইডি রয়েছে, এই দিকে 2টা কাস্টম অফিস তাকে ঘিরে রেখেছে। মাথাটা হলো গোটা বডির আদালত। এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস, এটাই হলো তোর কথার জায়গা। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম, যখন তুই কথা বলবে, ফাদিল, ইনসাফ করে কথা বলবে। তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে। ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এইরকম করে তীর ধরেছে, একবারে ফলা তীর। হরিণকে পাবে তো আর ওকে আর দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না। আর যেই তীর ছেড়েছে, হরিণটা তরক করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্য ভ্রষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর। নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল, আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল, কানে পড়ে স্পট হয়ে গেল।
কাজীর কাছে বিচার চলে গেল। বাদশা নিজে মেরেছে, দেশের বাদশা মেরেছে, আর বিচার গেছে কাজীর কাছে। আজকে শুক্রবার, রবিবার বিকাল 3টে ফাইসালা হবে। বাদশাকে এনে হাজির করা হলো। বাদশার সিংহাসনে নাই, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, বুড়ি দাঁড়িয়ে আছে, দাফন কাফন হয়ে গেছে। একদিকে স্বামী হারিয়েছে, এবার সন্তান হারালো, যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল। বাদশা তীর হাতে করে গিয়েছে, কাজী বিচার দিচ্ছে। বাদশাহ বলে, বলুন, তুমি মেরেছ? বলে, হ্যাঁ স্যার, ইচ্ছা করে নয়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। হরিণটা চলে গেল, গিয়ে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন, ওর বাচ্চার কানে লেগেছে, তীর স্পট হয়ে গেছে। বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে, জাল্লাদ, আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল। তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো। যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে। তুমি নিশা মতো, পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ। অতএব হে জাল্লাদ, তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও। বাদশা তীরটাকে ধরলো, ধরে এইভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে, কাজী রে, আজকেও আমি তীরটা এনেছিলাম, যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে, আর একটা মার্ডার আমি করতাম। কারণ আমি তীর হাতে করে কাঠগড়ায় উঠেছি, এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারবো না। আমার গর্দন চলে যাক, কিন্তু ন্যায় বিচার হয়ে যাক। বুড়ি তখন এই কাঠগড়া থেকে কাঁদতে শুরু করেছে, কাজী সাহেব, এটা তো আমার মুজরিম, আমি যদি মাফ করে দিই বাদশাকে আপনি কি করবেন? বলে, আপনি মাফ করলে মাফ হবে। কাজী সাহেব, আমি ওকেই মাফ করে দিলাম, একটা সন্তান হারিয়েছি, এটার মায়ের কল যেন আর খালি না হয়। বাদশা দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে, ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহ বলছে, আরো সে নিচে ছায়া নিবি। আজকে একবার বিচারে বসে দেখবেন, কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে, বিচার শুনতেই বিরক্ত লাগবে। হ্যাঁ, একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের সাথে কাদা ছিল, কাদাতে স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা, সাইকেলের উপরে পড়ে গিয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। মোটর সাইকেলওয়ালাও তৃণমূল, সাইকেলওয়ালাও তৃণমূল, কিন্তু যার ঘরের সামনে কাদা সে সিপিএম। বিচার হচ্ছে, ও কাদা করেছিল কেন, টাকা ওকেই 10,000 লাগবে। সে বিচারা জানের ভয়ে 10,000 টাকা দিয়ে খালাস হয়ে গেল। আমাদের এখানে সব জজ বসে আছে, যতগুলো বসে আছে জজ। জি, শুধু ন্যায় বিচার নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে। নাম্বার 2 নম্বরটাকে যা ওই আরশের ছায়াতে থাকবে, সেই 2 নম্বরটা হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে ব্যয় করেছে। যুবতীকে যেখানে যৌবন ক্ষয় করতে বলেছে ওখানেই ক্ষয় করেছে, আর যুবকরাও ওই জায়গায় যৌবনকে কাটিয়েছে। যুবকের যৌবনে 2টি ডিউটি, আর যুবতীদের যৌবনে 1টা ডিউটি। যুবতীদের যৌবন, যুবকের যৌবনে পুরুষের যৌবন কাল 2টি কাজ করবে। একটা কাজ করবে কে, সে ইনকাম করবে, যেখানেই থাকবে হাজরে হালাল পয়সা নিয়ে এসে জমা করবে। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
শোন, আমার মতো সুগারের রোগীটা মসজিদে বসে 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 আসর থেকে মাগরিব পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে নেকিটা পাবে, একটা যুবক যদি শুধু একটা মাল সেল করার জন্য বেরিয়ে যায়, সে যে ইনকামটা করবে, যদি ও রাস্তার ধারে বলে 4 আনা 4 আনা 5 টাকা 5 টাকা, মানে চিড়ে বাদাম বিক্রি করছে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, মুখ দিয়ে কুলহ লয়, ইন্না আতাইনা নয়, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই যে মুখ দিয়ে বলছে লিবেন ভাই আপনি খান, আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে যান, এই যে ওর মুখটা চলছে, আর আমি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার থেকে লাখো গুণে বেশি নেকি পাবে। তসবিহ করাটা হলো সুন্নত নফল, কিন্তু হালাল উপার্জন করা হচ্ছে ফরজ, এটা কোরআনের হুকুম। ফরজে আইন। হে যুবক, তুমি যৌবন কালে ইনকাম করবে, আর কি করবে যৌবন কালে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হিফাজত করবে। যেখানেই শুনতে পাবে কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, জান দিব না হলে জান নিয়ে নিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় কতল করব না কতল হয়ে যাব, আল্লাহর জমিনে বেঈমানি করতে দিব না। যুবক তুমি উঠে দাঁড়াও, দুটি তোমাদের কাজ। আর যুবতীরা কি করবে? কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যৌনাঙ্গ, মেয়েদের শরমগাকে কেন্দ্র করে আমার রব কোরআনে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পাক করতে গিয়ে 11খানা আয়াত নাজিল করেছেন। হযরত মারিয়ামের পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। এবং আমার রব সারা পৃথিবীর যত মুমিন আছে, আল্লাহ ওয়ালি আছে, এদের যৌনাঙ্গকে এক জায়গায় করে বলেছে তোমরা এটাকে হেফাজত করো। এটা যে কত দামি জিনিস, আমার পৃথিবীতে যত নবী, যত মাওলানা, যত মুফতি, যত বক্তা, যত মাদানি, যত কারি, যত হাফেজ, যত শহীদ, যত নবী, যত আম্বিয়া এসেছে, ওটার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে। আল্লাহ বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি, এর জন্য পৃথিবীর আলো দেখেছো। হে আমার মায়ের দল, লুচ্চাদের পাল্লায় পড়ে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব যুবতীর জন্য একটা বাটখারা রেখেছেন, হযরতে মারিয়াম, তাকে নবুয়তি টাইটেল দিয়েছেন আলাইহাস সালাম। সেই মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। বিশ্ব যুবতীর দল রে, তোমরা মারিয়ামকে দেখে লক্ষ্য করে পা ফেলো, সে তার শরমগা এবং গোটা বডিটার এমনই হিফাজত করেছিল, আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বেটাকে কিতাব দিয়ে ধন্য করলাম। আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারান্টি দিতে পারে, শুধু যৌনাঙ্গ নয়, তার দাঁতের হাসিতে, চোখের চাওয়ানিতে কোনো পুরুষ যেন, হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে, সে যেন আনন্দ না পেয়ে যায়। যদি তা পেয়ে যায়, মা তুমি বিক্রি হয়ে গেলে, তোমার দেহে আর কোনো মূল্য থাকলো না। এর জন্য যুবতীদের একটাই ডিউটি, সে শরমগায়ের হেফাজত করবে, আর পুরুষরা দুইটি ডিউটি করবে, একদিকে ইনকাম করে সংসার চালাবে, অন্যদিকে দিনের হেফাজত করবে। আমার নবী বলছেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে যাবে, যার যৌবন কাল আল্লাহর হুকুমের উপরে চলেছে। আর 15 মিনিট পানি খায় আর একবার।
وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار وذلك هو الفوز العظيم بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين بسم الله الرحمن الرحيم كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصوب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقته فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه सुनो मोमिन मुसलमानो करी आमी निवेदन ए दुनिया फाना होबे जेनेও জানো না ইসরাফিল ফেরেশতা যাবে সিঙ্গার ফুঁকিবে ভবে तमाम जमीन उड़े जावे और तो किछु रबे ना ये दुनिया फाना होबे जेनो जानो ना शोनो मोमिन मुसलमानो करी आमी निवेदन ए दुनिया फाना होबे जेनो जानो ना শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপমা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহি বুখারী শরীফ থেকে একটা হাদিসকে সামনে এনেছি
এই হাদিসটাই হবে আজকের বক্তব্যের বিষয়বস্তু। কোরআনের আয়াতগুলো বরকাতান কিছু আপনাদের সামনে কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের সম্মানীয় সভাপতি এবং আগত অতিথি, আমরা যারা এখানে পৌঁছিয়েছি, এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে এনেছেন আল্লাহ, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই প্রোগ্রামে আমি শেষ মানে বুঝছেন তো, আমি শেষ। একটা রুগী ডাক্তারখানায় আসে, প্রথমে ল্যাবরেটরিওয়ালারা দেখে, তারপরে এক্সরে ক্লিনিকওয়ালারা দেখে, তারপরে ডাক্তার অপারেশন রুমে নিয়ে যায় আর ডাক্তার কাটে। সেখানে 4 রকম ডাক্তার থাকে: অপারেশনের ডাক্তার, হার্টের ডাক্তার, অক্সিজেন ডাক্তার, সবাই মেজারমেন্ট করে রুগীটাকে। তারপরে সেখানে সেলাই হয়, বেরিয়ে আসে, শেষকালে ঝাড়ুদার এসে পরিষ্কার করে। আমি সেই মালটা, আমি শেষ, সময়ও শেষ, আমার পুঁজিও শেষ। তো আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে একটা আবেদন রাখছি যে আপনারা যারা দূরে দূরে বিক্ষিপ্ত বসে রয়েছেন, একবার রসুলের কথাটা মেনে নিয়ে সুন্নতের তরিকায় জমে বসে যান। আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে একবার সবাই নড়ে চড়ে বসি। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনারা একবার আল্লাহর ওয়াস্তে বলছি, সবাই এগিয়ে আসেন, আমাকেও ভালো লাগবে, আমার নতুন উদ্যম তৈরি হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে একদিন এই চেয়ারে যখন বসেছিলাম তখন হালকা দাড়ি ছিল, দাড়ি ঘন হলো, দাড়ি কালো ছিল, এখন সাদা হয়েছে, এখন নানা হয়ে গেছি। 2 দিন পর খবর পাবেন যে কবরে চলে গেছি। তো অতএব আপনারা আমাকে সুস্থ ভাবছেন তো। মানে একটা প্রথমে গল্প শুনেই বায়ানটা শুরু করি। এক রাজার মনে কিছু খেয়ালি রাজা ছিল। খেয়ালি রাজা যখন যা মন যেত করতো, সেগুলো কোনো প্রয়োজন ছিল না। এক রাজা নাকি আকাশের তারা গুনতে গিয়েছিল গোপাল ভাঁড়কে দিয়ে, সে এক গল্প আছে। তা এক রাজার নিয়ত হচ্ছে যে আমি ইতিহাসে মানে কি বলে মিডিয়াতে নাম নিব, যে এর আগে কেউ নামটা নিতে পারে নাই, আমিই নেব। তোর মাথাতে আসলে একটা বিরাট বড় পুকুর করলো, গোটা পুকুরটাকে মার্বেল পাথর দিয়ে বেঁধে দিল এবং বলল যে দুধের পুকুর হবে, 1 ঘন্টার জন্য হলে দুধের পুকুর হবে। এলাকার যত ঘোষ ছিল গোয়ালা, তাদেরকে ডেকে বলল, প্রত্যেক তোরা বাধ্যতামূলক 1 ঘড়া করে দুধ রাতের আঁধারে ফেলে দিবি, সকালে দেখব দুধের পুকুর, আমার নামটা হয়ে যাবে ইতিহাসে, ঝামেলা চুকে যাবে। লম্বা একটা ড্রেন করে দিয়েছে, এখানে সব দুধ ফেলবি। রাজা ফজরের সময় উঠে এসে দেখছে আজকে আমার নাম হবে, লোক হইচই করে দেখবে, কিন্তু আসলে পানির পুকুর হয়ে গেছে। রাজার তো মাথা খারাপ, এতগুলো গোয়ালা, এলাকায় ঘোষ, প্রায় 2-4 লক্ষ ঘোষকে বললাম, আর এরা পানি কি করে কি হলো, সব কটাকে একটা হল ঘরে ঘুরেছে। বলে সত্য কথা বল, না হলে মেরে দিব। সবাই বলছে স্যার আমি মনে মনে ভাবলাম সবাই দুধ দিচ্ছে, তো আমি 1 ঘড়া পানি দিই। আসলে পানি সবাই দিয়ে দিয়েছে। এবার যেখানেই যেছি খালি বলছে আজকের রাতটা আপনি শেষে নিয়ে কষ্ট করে এলেন, কার থেকে আর করতে হবে না। আবার কাল যেখানে যাব ওরা বলবে এই একটা রাত খালি কষ্ট করে এলেন, আর করতে হবে না। তা আমার কপালে এটা আল্লাহ মেরে দিয়েছে, এটা মানুষের তৈরি নয়,
আমার এটা কপালে আছে, শেষকালে পাবো। আমার এখন বর্তমান সুগার হচ্ছে 490। এই পানি নিয়ে বসেছি, এই খানিক করে পানি খাবো আর চলো। তো একটু করে সহানুভূতির নজরেও দেখতে হয় মানুষকে। আমার পা দুটা আগুনের মতো জ্বলছে, সত্য কথাগুলো বলছি। পাগুলোকে ঘষছি, কখনো মার্বেলে ঘষছি। এটা আমার বয়সের শেষ, কারণ প্রত্যেককেই এইভাবে পৃথিবী ছাড়তে হয়েছে, আমাকেও ছাড়তে হবে। যাই হোক, আপনারা বসেছেন, আমি আপনাদেরকে একটা বড় খবর নিয়ে এসে পৌঁছিয়েছি। কিন্তু সকলে উঠেও আসলেন, কেউ কেউ উঠে আসতে পারেনি। ওগুলো সিপিএমের মাল ছিল পুরাতন, যেখানে বসেছে সেখানটাই দখল করেছে। ওরা উঠবে না, ওখানেই থাকবে। ওদের কাছে কোরআনও কাজে লাগবে না, হাদিসও কাজে লাগবে না, আল্লাহ বাকে আর রসুলি বাকে। আর এইখানে এরা দাঁড়িয়ে আছে, এরা যে কোন বংশ থেকে এসেছে, এদের বাপই কে আর এদের মাই কে, এদেরকে কি আদব একটু শিখায়নি? এদের কি হায়া, লজ্জা, শরম? চামড়ার সাইজ কতটা মোটা হলে এখনো দাঁড়িয়ে থাকতে পারে? আবার চুল রেখেছে দেখছেন, গোটাটা নাড়া করে মাথার উপরে, মনে হচ্ছে দুটো মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লজ্জা কর বাপ, খানিকটা লজ্জা কর। চলেন, আমি আজকে সরাসরি চলে যাচ্ছি মেন প্রেক্ষাপটে। কেয়ামত। কেয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রশ্ন করা হয়েছে। সেই দিনটা আসছে কই? আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। সেই দিনের পরিপূর্ণ জ্ঞানটা আল্লাহর কাছে আছে, কবে আসবে, কোন টাইমে আসবে। আমি তোমাদেরকে শুধু ভয় দেখানেওয়ালা, সেই দিনের খবর দেনেওয়ালা। নবী মানে তো সাংবাদিক, নাবা মানে খবর। নিজের পয়সায় কিনা লয়, শ্বশুর ঘর থেকে লুটা মাল, আর বাপের কুপুত্র। কোন জায়গায় যে 100 লিটার বাড়াইতে হয় এটাও জানে না। জি, তো আমি মাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। আমি যতগুলো আয়াত করেছি সব এই ধরনের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একদিন ক্ষুদ্রতম নেকি বা গুনাহ বহির্প্রকাশ ঘটে যাবে, জাররাতিন খায়রান ইয়ারা ওয়া জাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে অন্ধকারে সফর করছিলেন, সাথে অনেক সঙ্গী ছিলেন সফরের সাথী। তো হযরত উমর হঠাৎ বলে ফেললেন আঁধারের ভিতরে যে, কেউ এমন আছো যে আমাকে একটা কোরআনের আয়াত শোনাবে, যে আয়াতটা শুনলে আমার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, ভাইব্রেশন সৃষ্টি হবে। তো পেছন দিক থেকে সাউন্ডটা আসছে, আঁধারে, কে তা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। উমরকে খিতাব করে বলা হচ্ছে, তো তরজমাটা এরকম হবে, উমর রে, তোমার সামনে অতি সত্বর একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যেদিন তুমি ক্ষুদ্রতম নেকি করো চাই গুনাহ করো, সেটা বহির প্রকাশ ঘটে যাবে। হযরত উমর ডুকরে কাঁদতে লাগলেন, ডুকরে কেঁদে উঠলেন বাচ্চা ছেলের মতো, দিয়ে বললেন, আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি এখন কাঁদছি। তোমরা কেউ আছো আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটা বন্ধ করে দিতে পারবে? আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করতে হবে, কেউ আছো? একই কণ্ঠে আবার ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, তুমি নিজেকে বঞ্চিত করো না, হতাশা হয়ে যেও না আল্লাহর রহমত থেকে। আল্লাহর রহমত কত বড়, কত ওজন, কত লম্বা, কত চওড়া। সারা বিশ্ববাসী যদি নেকি ছেড়ে দিয়ে একসঙ্গে গোনাতে নেমে যায়, আসমান জমিটা যদি গোনাতে ভরে দেয়,
আর একবার যদি আল্লাহ রহমতের নজরে তাকায়, সমস্ত ইমানদার বেঈমান জান্নাতের ফায়সালা পাবে। অতএব হে ওমর, তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। কোরআনে দিয়ে কাঁদলো, কোরআন দিয়ে তার কান্না বন্ধ হলো। তো কিয়ামতের দিনটার ব্যাপারে আমাদের একটা ধারণা একপেশি সৃষ্টি হয়ে আছে, তবে ভালো, খারাপ নয়। সেটা কঠিন দিন, কঠিন দিন, এর থেকে কঠিন দিন আর নাই, এর থেকে কঠিন দিন আর নাই। আল্লাহ বলেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিনের বন্ধনের মতো আর গ্রেপ্তার তুমি জীবনে দেখনি, এরকম বন্ধন হবে। তো এটা ভয়ের বিষয় বটে, কিন্তু আর একটা জিনিস আমরা খেয়াল করি না। উদুহু ইয়াওমাইদিন নাঈমা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যারা সার্টিফিকেট পাবে তারা হাসবে, আনন্দ করবে, আত্মীয়দের দেখা করবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার আল্লাহ আমাকে সাকসেস করে দিয়েছেন, আমি কঠিন জাহান্নাম থেকে বেঁচে গেছি। তেমনি যারা বাঁ হাতে পাবে তারা কাঁদবে, যাদের চেহারা কালো হবে, নিচে নেমে যাবে, তারা কাঁদবে। আমি আয়াতগুলো টুকটুক করে সেরে নিচ্ছি আর কি। তো ঠিক এইভাবে কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কথা বলেছেন, একদিকে সুখ তো আর একদিকে দুঃখ। তো কিয়ামতের ময়দানটা যেমন সুসংবাদ বহন করে, তেমনি দুঃসংবাদও বহন করে। কিন্তু আমরা দুঃসংবাদের কথাটা বেশি জেনে রেখেছি, এটা জেনে রাখা তারা ভালো, তাতে আমরা যেন ভালো আমলের ময়দানে দাঁড়াতে পারি। কিন্তু গোটা কিয়ামতটা শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি শেষ হবে না। কিন্তু গোটা কিয়ামতের ভিতরে আপনার আমার দিলের তাসাল্লি দেবে, সান্ত্বনা দেবে, দিলকে ঠান্ডা করবে, এরকম কোনো জিনিস আছে কিয়ামতের ময়দানে? আছে, চারটা আছে, চারটা গুনেলেন। তার মধ্যে আজকে একটাকে বিস্তারিত বলবো আর তিনটে গুনিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা রয়েছে সান্ত্বনাদায়ক জিনিস, নিজের পিপাসা মেটানোর জিনিস। এটা আমার রবের তৈরি পৃথিবী, মানবের নয়। কিন্তু ওই হাজে কাউসারটা আমার রব হাদিয়া করে দিয়েছেন, তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে। সেটা কন্ট্রোল করবেন কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাজে কাউসারটা গোল নয়, সেটা লম্বাও নয়, চৌকান্না হবে। আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবে না, কিন্তু বিরাট লম্বা চওড়া, ওখানে আকাশের তারার মতো অসংখ্য পেয়ালা জুলজুল করে ভাসবে। চারিদিকে ফেরেশতার সিকিউরিটি দেওয়া থাকবে, আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে। অন্য কোনো দিকে পানি পান করা যাবে না। আল্লাহর নবী একই দিকে পানি পান করাবেন এবং উম্মতের হাতে পানি তুলে দেবেন। ওই পানিটার লাভ
কি, ওই পানিটার ফজিলত কি, ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবো, আর আমাকে পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারটা আমার রব তার নবীকে আতা করেছেন, তাকে হাদিয়া করেছেন। বিশ্ব নবী কাউন্টিং করবে, তারপরও সে ফেরেশতার সিকিউরিটি থাকবে, দুই দিকে কলাক্সিবেল গেটের মতো পর্দা থাকবে। আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন, উম্মতের প্রতীক চিহ্ন পাবেন, তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন। যাকে তিনি উম্মত মনে করবেন না বা উম্মতের কিছুই যার কাছে পাওয়া যাবে না, ওই লোকটা যখন যাবে পানি পান করতে, বিশ্ব নবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি। সেই দিনই বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার আনিত আদর্শ আইডিয়ালকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বদল করে দিয়েছো। তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই। নবী উম্মত, উম্মত নবী যে একটা সম্পর্ক, এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার। অতএব তুমি আমার কাছে পানি পাবে না। এখন তো পাসপোর্ট মোবাইলে হচ্ছে, ঘরে বসে বসে ফর্ম ফিল আপ করে দেবেন। এক যুগে কলকাতায় যে ফর্ম ফিল আপ করতে হতো, সেই যুগে পাসপোর্ট করেছি। তো জানলাতে দাঁড়িয়ে আছি, একটা নামের ভুল হয়েছে, খালি হর্ষটা বেঁকা হয়েছে, একটার সাথে একটা মিলছে না। তো ভিতরে যে কোন ফেরেশতা আছে, ও বলছে তোর এটা মেল হয়নি। তা আমি বলছি স্যার আর একটা ফিল আপ করি। তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে হট তোর হয়ে গেছে। ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে। আবার দ্বিতীয় সপ্তাহে গেলাম লাইন দিয়ে। তো ঠিক আল্লাহ রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মারবে, হট তোর হয়ে গেছে। আল্লাহ বহু বেয়াদবি দুনিয়াতে করে নিয়েছো, আর বেয়াদবি তোমাকে করতে দিব না। একটা জি, যারা রসুলের উম্মত, আমরা দাবিতে 16 আনা যে আমরা রসুলের উম্মত, কিন্তু যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয়, যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে, আপনি ঢুকবেন তো টিক কিছু নাই, টিক 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 মাল আছে, ধরা পড়ে গেল। তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না, সেই মালের ওপরে তাদের এমনভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না। যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে, যে উম্মত হবে পেরিয়ে যাবে, সাউন্ড হবে না, আর যে উম্মতের বাইরে টিক টিক করবে, তো আমরা একটাও পেরোতে পারতাম না। কারণ আমাদের অবস্থা কি, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই। পানি পান করছে বাম হাতে, সাউন্ড কি, ডান হাতে পানি পান করে না, আবার স্টাইল করে বাম হাতে খাচ্ছে। জি, খাওয়ার শেষে দোয়া, ও এটা আবার এর আধুনিক দোয়া। কোনো জায়গায় রসুল নাই, না পেচ্ছাবে আছে, না পায়খানাতে আছে, না শোয়াতে আছে, না খাওয়াতে আছে। কথাই কথা মনে পড়ে যায়, 68 বছর বয়স, 8টা ছেলের বাপ, টাকা আছে, হজ করে এসে বাড়িতে ফিরেছে, হাজি সাহেব মানুষ, ফরজ গোসল জানে না। এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা মুফতি সাহেব বলবে। 8টা ছেলের বাপ, যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে। হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি, বলছি জানি না। বলুন ওর জীবনের নামাজ আর বাইতুল্লাহতে থেকে এসছে কি হালাতে, সেটা পাক হালাতে না না পাক হালাতে। আজকে আমরা রসুলের কাছে পানি পান করব, হবে না। কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস। আমি একটা তফসির দেখছিলাম, কতটা সহি জয়ীফ জানি না, বলছে বর্তমান যেটা জমজমের কূপ, এইটাই হাজে কাউসারে আল্লাহ পরিণত করবেন। বর্তমানে যেটা জমজমের কূপ, এটা হাজে কাউসারে পরিণত হবে।
নাম্বার 2, যারা পৃথিবীর বুকে রোজা রেখেছে, বিশ্ব নবী 6 মাস আগে রোজার প্রস্তুতি নিতেন, সাজো সৈন্য সাজো, আনন্দ করতেন রমজান আসবে। আমাদের কাছে আর মাত্র 3 থেকে 4 মাস রয়েছে রমজান, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আগত রমজানকে সুস্বাগতম জানাচ্ছি। যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কিয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কিয়ামতের মাঠে আসবেন। কিয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে। হাজি ভাই, যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব, জান্নাত জাহান্নামের ফাইসালা, যিনি আহকামুল হাকিমিন, যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই, যিনার কোনো উকিলের প্রয়োজন নাই, তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই। সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে। রোজা ছাড়বো ইনশাআল্লাহ, রোজা ছাড়বো না রোজা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো। তার কারণ কিয়ামতের ময়দানটা অন্ধকার হবে, সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, মোমবাতি থাকবে না, জোনাকি পোকা থাকবে না। যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না। কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমার রবের নূরে কিয়ামতের ময়দান চমকাবে। তবে তার ও নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা। বেঈমানরা সে নূর দেখতে পাবে না। যে বেঈমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনোদিন সেই নূর দেখতে পাবে না। ওই দিন নূর দেখবে কে? ওই দিন নূর দেখবে যে 5 ওয়াক্ত সালাতে হাজির দিয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। তিরমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হযরত আবু হুরায়রা উজু করছে, তেমনি করে পানি নেই, মানে এই পর্যন্ত টানছে, এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে। আর হযরত উমর রাগী মানুষ, দেখতে দেখতে, আর ই যত রাগী তত নরম, জিভ যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে। ঠিক আবু হুরায়রা আর হযরত উমর দুটি পাশে পাশে, মহব্বত খুব কিন্তু খুব নরম। উমর দেখতে দেখতে বলছে, এই তুই কতটা পানি টানছিস? বলছে এই পর্যন্ত। আর ও ঘাড়ে ধরেছে, বেশি বুঝিস তো কোরআন, তোকে বেশি বুঝতে হয়েছে? বলে কেন? ছাড় ভাই। বলে ছাড়, তোকে ছাড়বো, রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে। নবীজির কাছে নিয়ে গেছে। তা আবু হুরায়রা নরম মানুষ, কাবু, এই ছাড়ো ছাড়ো। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, উজুতে হাত কতটা ধোবো? এই যে বলে কোনায় পর্যন্ত, মারাফিক এই কোনায় পর্যন্ত। তখন বলছি কতটা টানছে দেখেন। বলে এই পর্যন্ত। জি। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি কোনায় থেকে আরো বেশি টানছো? বলেছি হ্যাঁ। পারমিশন দিল কে?
তখন আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল গো, আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝকমক করবে। আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি, আমার নূরটা যেন আরো বেশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ওমর রে ছেড়ে দাও, ওর তো উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর নিয়ত। উজু তো হয়েই যাবে। তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ। যে উম্মত উজু করলো না, যে গোলাম উজু করার মতো কাজ করলো না, সে মাবুদের নূর কিয়ামতের পাঠে পাবে না, অন্ধকারে থাকবে। কিন্তু যারা নামাজ রোজা করেছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমাদের রবের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবি। একটা মজার কথা আপনাদেরকে বলে দিই। সবাই জমা হচ্ছে এখানে, দিয়ে মাদানী ভাই বড় বড় গরু এনেছে, স্পেশাল মাল, ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া, অর্ধেক তেল অর্ধেক চর্বি। সবাই আমরা বসে গিয়েছি, কিন্তু ধান্দাটা ওইদিকে লেগে আছে যে কখন ডাক পড়বে। এটা আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে, এখনো খাবার ডাক পড়েনি। টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে। কথাটা বুঝাতে পারলাম তো? কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, এখন বিচার হবে, ফাইসালা হবে, কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গেছে। কোরআন বলছে এটা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। সেই কিয়ামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা কালো হবে। তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে, হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছ, তোমার আর চিন্তা নাই। অতএব মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয়, নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতেই হবে। চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি, তার মধ্যে তিনটে বলা হলো। একটা হাউজে কাউসারের পানি, একটা আল্লাহর দিদার, আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি। তিনটে বলা হলো, একটা বাকি আছে, এইটাই বিস্তারিত বলবো। আর একটা কি আছে? মনের সান্ত্বনা, দিলের তাসাল্লি দেওয়ার মতো। থাকবো কোথা? গাছ থাকবে না, পালা থাকবে না, ছাদ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে। কিয়ামত এই মাটিতেই হবে, যেটাতে আমরা বসে আছি, এই জমিনেই কিয়ামত হবে। তাহলে যাব কোথা? নদী নাই, নালা নাই, পুকুর নাই। এক কথায় বুঝেলেন, এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু, আপার ডিপার, পাহাড় পর্বত, নদী খাল বিল কিচ্ছু থাকবে না। 40 বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে। অনুফিকা ফিস সূরি ফাসিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উকরা। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এই মধ্যখানে 40 বছর একদম খৈলান হয়ে যাবে। দাঁড়াবো কোথা? ছায়া তো নাই, ঘামে ডুববে মানুষ, বিকট চিৎকার করবে, কিন্তু মত হবে না। দাঁড়াবো কোথা? একটা ছায়া থাকবে, মাত্র একটি ছায়া। আল্লাহ নবী বলছেন, এটাই আমার বক্তব্য আজকে।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, যার ছায়াতে গিয়ে একটু জানটাকে রেস্ট নিব। আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া। পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরশের ছায়া, কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে। বিশ্বনবী বলছেন 7 জন লয়। বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে, 7 ধরনের মানুষ, তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে। তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে। একে তো হাজে কাউসারের পানি পেল, আর আল্লাহর রহমতের ছায়া পেল। মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে। সেই ছায়াটা কেমন হবে? এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয়, এত মনোরম হয়, মনোরঞ্জন হয়, আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে, কত সুন্দর হবে। সেই রবের আমার রহমতের ছায়াতে জায়গা পাবে কে?